সো হ্যালো গাইস, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আজকের বিষয়টা হলো একটা ছোট্ট আলোচনার বিষয়, যেহেতু জেই মেন্স অলমোস্ট নিয়ারিং। আমরা সবাই জানি 22 থেকে স্টার্ট হচ্ছে জেই মেন্স। তো তার আগে দু একটা কথা একটু বলে দেওয়া। প্রথমত, একটা মেইন জিনিস, আমি আজকে ম্যাথস নিয়ে আলোচনা করব একটু। ম্যাথস, ঠিক আছে? রাইট, ম্যাথস নিয়ে আলোচনা করব বেসিক্যালি। ওকে। সো অনেকে অনেক জায়গায় মক টেস্ট দিয়েছে। কোথায় কোথায় না, অনেকে AYJR দিয়েছে, অনেকে আমার কাছে মক টেস্ট দিয়েছে, যেটা আমরা পার্সোনালাইজ বং স্টাডি হাবের মক টেস্ট করি সেটা। আমি মোট 4টে মক নিয়েছিলাম 100 মার্কসের, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ব্যাচেরই অনেকে সেগুলো অনেক কটাই দেয়নি, বাট অনেকে আবার দিয়েওছে। তো প্রথম যেটা অনেকের ভুল হয়েছে, এখন যেটা শুধরানোর টাইম নেই বললেই চলে, সেটা হলো নট গিভিং দ্য মক্স, রাইট? ইন্টারনেটে সবচেয়ে চর্চিত বিষয় হলো, দাদা মক টেস্ট দেবো, দাদা অমুক চ্যানেল বলেছে মক টেস্ট দিতে হবে, অমুক দাদা বলেছে মক টেস্ট দিতে হবে, অমুক স্যার বলেছে মক টেস্ট দিতে হবে। দাদা আমি জানি আমাকে মক টেস্ট দিতে হবে, কিন্তু আমি দিচ্ছি না। আমি বেকার সময় ওয়েস্ট করছি। আমি দাদা আবার রিভিশনের চক্করে বা আবার রিভিশনের নাম করে আমি মক দিচ্ছি না। মেন এই ভুলটা প্রত্যেকের হয়, আমি জানি এবারও অনেকের হয়েছে, আমার ব্যাচের হয়েছে, এবং আমি জানি না যতজন আমাদের দর্শক তাদের হয়েছে কিনা, বাট হয় যে আমরা মকটা দিয়ে উঠতে পারি না, এনাফ মক দিতে পারি না, হয়তো দু একটা দিয়ে উঠলাম, ঠিক আছে। তারপরও যদি যে কটা মক দিয়েছে অ্যাটলিস্ট যদি দুটো থেকে তিনটেও মক দিয়ে থাকে সে, এবার সেখান থেকে ইমপ্রুভমেন্ট কি করবে? আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই, মানে সত্যি বলতে আমার এক্সপিরিয়েন্স জাস্ট 1-1.5 বছর 2 বছর হলো, কিন্তু তার মধ্যে আমি যেটুকু দেখেছি, লোকেরা মক থেকে কোনো শিক্ষা নেয় না। আমি সবাইকে, অ্যাটলিস্ট আমার ব্যাচের সবাইকে আমি একটা জিনিস পই 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 করে বলেছিলাম, রিভিউ ইউর কোশ্চেন পেপার, রিভিউ ইয়ার কোশ্চেন পেপার আফটার এক্সাম। এই কাজটা অনেকেই করে না, বলতে গেলে কেউ করে না। সবাই হলো, দাদা মক দিয়ে দিয়েছি, আমার রেজাল্ট চলে এলো, দাদা 90 পেয়ে গেছি, খুব আনন্দ হচ্ছে। আর 90 পেয়েছি দাদা, আমার 100 পার্সেন্টাইল হচ্ছে হয়তো সেই শিফটে, কিন্তু ওই 10 নম্বর আমার কোথায় কাটা গেল সেটা কেউ দেখে না। বা আমি সাপোজ একটা কোয়েশ্চেন আমার এসছিল, সাপোজ আমাকে যে কোনো একটা কোয়েশ্চেন, আমার মাথায় তো অত কোয়েশ্চেন আসছে না, সাপোজ একটা যে কোনো কোয়েশ্চেন দিল যেটা আমি অনেক ইজিলি সলভ করতে পারতাম, পরীক্ষার প্রেসারে বা ওই ইনস্ট্যান্টেনিয়াসলি আমি অনেক লেন্দি প্রসেসে সলভ করেছি, সেটা আমি করেছি, বাট আমি ইজিলি করতে পারতাম, ঠিক আছে। আমি অনেক লেন্দি ঘুরিয়ে পিছিয়ে, সরি, এটা ইজিলি করতে পারতাম, সেখানে আমি অনেক ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাক দেখানোর মতো লেন্দি প্রসেসে করেছি। তো আমি কি করলাম, পরীক্ষা হয়ে গেছে দাদা, 90 পেয়ে গেছি, খুব খুশি। হয়তো বাড়ির লোককে বলেছি, বাবা মাকে বলেছি, বাবা মা বলেছে দারুণ, দারুণ হচ্ছে, এবার তো আইআইটি যাবে। প্রবলেম এখানে, প্রবলেম হলো কেউ কোশ্চেন পেপার রিভিউ করছে না, সবার পরীক্ষা দেওয়া হচ্ছে, মার্কস পেয়ে যাচ্ছে, কাজ শেষ, কোশ্চেন একদিকে। আমি সবাইকে বলি, যদি 3 আওয়ার্স এক্সাম দাও, ম্যাথস অবভিয়াসলি 1 আওয়ার হয়, আমি তো 1 আওয়ারের এক্সাম নিতাম, 1 আওয়ার্স যদি এক্সাম দাও, তাহলে কিপ 1.5 আওয়ার্স ফর ইয়োর রিভিউ। রিভিউ হলো মোস্ট ইম্পর্টেন্ট, এক্সাম দেওয়ার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। রিভিউ করে দেখো কোনগুলো পারছো না, কোনগুলো পেরেছো। এবার এগুলো যখন করনি, তখন আর হয়তো সময় নেই। এগুলো করলে কি হতো, নিজের একটা, আমি অনেককেই বলেছিলাম পার্সোনালাইজড ভাবে, একটা খাতা নোটবুক রাখো, সেখানে কি লিখবে, মিস্টেক্স। মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হয়, তোমাদেরও ভুল হবে, এটাই বাস্তব। কেউ পারফেক্ট হতে পারে না, যে টপ করে সেও হয়তো পারফেক্ট নয়, আমার ভব্যতা নেই তাকে নিয়ে বলার, সো আমি বলবো না, বাট সেও হয়তো পারফেক্ট নয়। সো মেক এ মিস্টেক কপি, যেখানে নিজের মিস্টেক নোট ডাউন করো। আচ্ছা, এগুলো আমি কেন বলছি, কারণ এখানেই জার্নি শেষ হতে চলেছে না। যেই মেন্স ফার্স্ট অ্যাটেম্প্ট হচ্ছে, এবার আসবে সেকেন্ড অ্যাটেম্প্ট। তো আজকে দাদা কেন ভিডিওটা আনছো, কারণ এখনো 2-3 দিন আছে। যদি এক দুটো দিয়ে থাকে, অনেকে AYJR দিয়েছে, আমাকে বলছিল দাদা AYJR মক টেস্ট দিয়েছি, লেট ইট বি, খুব ভালো কাজ করেছো, AYJR মক টেস্ট দিয়েছো, যে মক টেস্ট দিয়েছো কোশ্চেন পেয়ে গেছো, আনসার শিট পেয়ে গেছো, মার্কস পেয়ে গেছো, বসে যাও ওটা নিয়ে। দিনে তোমার যদি পরীক্ষা 22 তারিখও হয়,
আমি বলবো কালকের দিনটা 20 তারিখ, 20 তারিখ তুমি পুরোপুরি নিজের 5 ঘন্টা মতো টাইম দাও কোশ্চেনটা দেখার যে কি কি টাইপের ভুল আমার হচ্ছে। যদি আমি দেখি দাদা আমার ক্যালকুলাস পার্ট ভুল হচ্ছে, লাস্ট রিভাইস হিসাবে ক্যালকুলাসটা করে যাও, কোনো মানে ফাঁক রেখো না, অ্যাটলিস্ট চেষ্টা করো, তারপর না হলে লেট ইট বি, হয়নি ইটস ওকে, কিন্তু ফাঁক রাখা যাবে না আমাদের। যেখানটা প্রবলেম হচ্ছে 1-2 দিন আছে, চাপ নেই, একটা যে মক টেস্ট দিয়েছো সেটাই ভালো করে করো, যে আমার এই জায়গাগুলো প্রবলেম। ফিজিক্সে দাদা আমার সাপোজ কাইনামেটিক্সে প্রবলেম আসছে দাদা, যে ফিজিক্সের মেন্টর আছে, টিচার আছে, তাদের জিজ্ঞেস করতে পারো যে এই টাইপের কনসেপ্ট কি করে করব। এখান থেকেই অনেক কোশ্চেন চলে আসবে, এখান থেকে অনেক ভাবনা চলে আসবে। সো আবারও বলছি, যারা ইমপ্রুভমেন্ট করতে চাও এখনো করার টাইম আছে। সমস্যাটা কি, আমরা 10টা জায়গা 10টা জিনিস খুঁজি, তারপর কি হয়, ঠিকঠাক জিনিস পাবো না, তারপর ওই ইউটিউব ভিডিও দেখতে বসে যাবো, দিন শেষ, কাজ শেষ, সব শেষ। তাই জন্য বলছি এখনো দেরি হয়নি। যদি কোনোদিন রিভিউ না করে থাকো, রিভিউ করো, অ্যাটলিস্ট একটা মককে রিভিউ করো, করে নিজের দুর্বলতা সবলতাগুলো খোঁজো, করে লাস্ট মোমেন্টে দুর্বলতাগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফিল করো। যদি ফিল করে নিতে পারো, তাহলে দেখবে মার্কস অ্যাটলিস্ট 10 to 15 মার্কসের ইনক্রিজ দেখাই যেতে পারে। 10 to 15 কিন্তু শুনতে অনেক লাগলেও জাস্ট কটা কোশ্চেনের ডিফারেন্স, 2 থেকে 3টে কোশ্চেনের ডিফারেন্স, আমি যদি রং ধরে নিই ওগুলোকে। সো যেটুকু টাইম আছে ইউটিলাইজ ইট, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনি আদার থিং দ্যাট আই কান্ট ডু ইট, যে আমার টাইম শেষ আর হবে না, এই বছরটা হয়তো আমার নয়, এসব বেকার ভাবনা এনো না। যেটুকু টাইম আছে ইউটিলাইজ ইট। এবার আরেকটা জিনিস, নেক্সট মেন্সের আগে একটা ছোট্ট উপদেশ দিই, যেটুকু পারবে অ্যাটেম্পট অ্যাজ মাচ অ্যাজ ইউ গট। কেন? যেটুকু পারবে। যদি মনে হয় দাদা আমি ম্যাথসে 4টে কোশ্চেন পেরেছি দাদা, আমি 16 মার্কস পাবো, নট মোর দ্যান দ্যাট, লেট ইট বি, ইউ আর গুড টু গো। আমি বলবো ইউ আর গুড টু গো। ওই 16 মার্কসে যদি কোশ্চেন কঠিন হয়ে থাকে, তাহলে ওটাও তোমাকে অ্যাট অ্যাবাউট 80 to 85 পার্সেন্টাইল এনে দিতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লোকে ম্যাথসে কিন্তু অনেক ফেলিয়ার ফেস করে। সো আবারও বলছি, যেটুকু অ্যাটেম্প্ট করবে সেটুকুই রাখবে। এখানে কিন্তু ডাব্লিউবিজেইর মতো খুলে খেলার দরকার নেই, ধরে ধরে খেলো, টাইম আছে, 3 ঘন্টা টাইম আছে ধরো, কেমিস্ট্রিতে একটু কম টাইম দাও, ফিজিক্সে যেটুকু মনে হয় দাও, ম্যাথসে যেটুকু মনে হয় দাও, লাস্টে ম্যাথসের জন্য তাড়াহুড়ো করো না, একটু আগে থেকে করার চেষ্টা করো, যাতে মানে পরীক্ষা হল থেকে বেরিয়ে এরকম না মনে হয়, ইস পরীক্ষার মাঝে যদি ওই 10টা মিনিট ঠিকঠাক নিজের মাথাটা রাখতে পারতাম, আমি হয়তো 2টো কোশ্চেন বেশি ঠিক করতাম। কারণ 2টো কোশ্চেনের বেশি ঠিকেও কিন্তু 2 থেকে 3 পার্সেন্টাইলের ডিফারেন্স আসতে পারে। এবং আমি কিন্তু এগুলো মানে কোনো একটা ভিত্তিহীন কথা বলছি না, এগুলো তুমি যাকেই জিজ্ঞেস করবে তাই হয়। হয়তো বেশি ডিফারেন্স আসতে পারে, আমি বলছি মিনিমাম 2-3 পার্সেন্টাইলের ডিফারেন্স চলে আসতে পারে, এমনও হয়। সো মেন্স কিন্তু ডাব্লিউবিজেই এর মতো না যে এখানে একটা টার্গেট নিয়ে যাব। কেউ টার্গেট নিয়ে যেও না, সবাই ভাবো যে আমি যেটুকু পারবো আমি পুরোটা দেবো। যদি কোশ্চেন সহজ হয় তাহলে দেখবে অনেক নাম্বার হচ্ছে, যদি কোশ্চেন কঠিন হয় কম হোক, বাট নিজের লক্ষ্যটাকে ধরে থেকে এগিয়ে যাও। এটুকুই বলবো। যারা এখনো মকের করনি, বসে পড়ো, টাইম ওয়েস্ট না করে একটা অ্যাটলিস্ট মকের রিভিউ বানাও, যাতে নিজের মিস্টেক গুলোকে রিয়ালাইজ করতে পারো। কারণ মিস্টেক রিয়ালাইজ করলেই সেগুলো ঠিক করার পাওয়ার আসবে, আর সেগুলো ঠিক করতে পারলে পরীক্ষার হলে ইউ ক্যান গিভ ইয়োর 120%। সো আশা করব সবার মেন্স খুব ভালো হবে, খুব 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 ভালো হবে। আর এটাই যদি বাই চান্স ফেলিওর আসে, হয়তো হলো না দাদা, ভালো হয়নি, মন খারাপ করবে, বসবে না, কারণ এরপর কিন্তু অনেক রাস্তা আছে। এরপর এখনো জেই মেন সেকেন্ড পার্ট আছে, ডাব্লিউবিজেই আছে। সো এটাই কিন্তু শেষ নয়। ফলে বি কনফিডেন্ট, বাট ডোন্ট বি ডিউরেবল, রাইট? মানে একটা বাঁধন রাখো যে হ্যাঁ আমি পারবো, যদি না পারি দেখা যাবে। এমন যেন না হয় যে পারলাম না মানে আমি ভেঙে পড়লাম, ঠিক আছে? কেউ ভেঙে পড়বে না। পরীক্ষার 3 ঘন্টা যেন নিজের মধ্যে সেই ডিউরেবিলিটি থাকে, যে আমি কোশ্চেন কঠিন দেখলো, আই উইল হোল্ড মাইসেলফ, ঠিক আছে, না পারি না পারি, ট্রাই করি, যতটা হবে ততটা হোক, ঠিক আছে? এটুকুই বলবো। মেন্সের জন্য সবাইকে বেস্ট অফ লাক। হয়তো এটা অনেকের ফার্স্ট পরীক্ষা, বড় পরীক্ষা ফার্স্ট। সো ভালো করে দিও, হলে গিয়ে টেনসড হয়েও না,
অনেক কারণে টেনশন হয়। অনেকে ভাবে হয়তো টেনশন শুধু এরকম হয় পরীক্ষার বিষয়। অনেক রকম কিছু হবে। হলে গেলে দেখলে হয়তো পাশের যে ছেলেটা দাঁড়িয়ে, এবং এগুলো আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। হলে গেলে দেখলে পাশের যে ছেলেটা আছে সে ইংলিশে কথা বলে। তুমি তো একটা বাঙালি ছেলে, তুমি বাংলায় কথা বলছো। সে ইংলিশে কথা বলছে আরেকটা বন্ধুর সাথে। সে বলছে, "হোয়াটস অ্যাবাউট ইউর প্রিপারেশন?" তো আরেকজন বলছে, "ইয়া, আই হ্যাভ ডান আ লট অফ প্রিপারেশন। আই হ্যাভ স্টাডিড 16 আওয়ার্স a day." এগুলো কিন্তু অনেক সময় স্ট্র্যাটেজি হয়। তোমাকে দুর্বল বানানোর জন্য, আর 10টা ছেলেকে দুর্বল বানানোর জন্য। এগুলোতে কখনোই পা দেবে না, বা এগুলো নিয়ে কখনোই ভাববে না ওই ছেলেটা প্রচুর পড়ে এসছে। সবাই এক। পরীক্ষার হলে ঢোকার সময় যে অল ইন্ডিয়া র‍্যাংক 1 হয়, যে লাস্ট হয়, আমি মনে করি সবাই এক। পরীক্ষার হলে তার নলেজ, পরীক্ষার হলে তার মেধা, সবকিছু ডিপেন্ড হয়ে একটা র‍্যাংক বেরোয়। সো ওরকম ভাববে না, এবং আমি নিজে ফেস করেছি এরকম। এমন হবে পরীক্ষার পর বেরিয়ে হয়তো তোমার পরীক্ষা ভালো হয়েছে, কেউ একজন পাশ থেকে আসবে, দু তিনজন গল্প করতে করতে করে একজন বলবে, আরে আমার সব ঠিক হবে, আমার তো ওই ফিজিক্সের পার্টে 15টায় 15টা ঠিক। শুনেই আমি টেনসড হয়ে গেলাম, আমি প্যালপিটেটেড হয়ে গেলাম। একদম না। কুল, ঠিক আছে, ওর হবে হবে। তোমার লড়াই কিন্তু এখানে 10 লাখ 11 লাখ ছেলের সাথে, একজনের সাথে নয়। একজন যদি একটা সিট নিয়ে নেয়, একটা র্যাঙ্ক নিয়ে নেয়, তোমার যায় আসে না। আবারও বলি, অনেকে বলে ওই ছেলেটা বললো ওর খুব ভালো পরীক্ষা হয়েছে, একদম ওই ফাঁদে পা দিও না। ঠিক আছে? পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, লড়াইটা তোমার একটা বিগার ইনস্ট্যান্সে, ঠিক আছে? বড় জায়গায় লড়তে হবে। ফলে ছোট ছোট লড়াইগুলোয় হেরো না। পরীক্ষার হলে টেনশন করবে না। জাস্ট অ্যাজ ইউজুয়াল অন্য একটা দিনের মতো পরীক্ষার হলে যাও। হ্যাঁ, বি কেয়ারফুল, টাইমে পৌঁছে নিও, এবং ঠান্ডা মাথায় ঢোকো, এবং ভালো করে পরীক্ষা দাও, 100% দাও, যাতে পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর পর এই আফসোস না থাকে যে আমি 100% দিইনি। এই বলেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো করে দিও। বেস্ট অফ লাক।